হালুয়া রুটি নিয়ে শৈশবের কত স্মৃতি, কত স্মৃতিমুখরিত দিন, কিন্তু এখন আর সেই শৈশব নেই। এখন আর কারো বাড়িতে যেয়ে হালুয়া রুটি দেওয়া হয় না, খাওয়াও হয় না। কারণ হাসব্যান্ড পছন্দ করে না। এটা ছিল শবে বরাতের ভিডিও না, এটা শবে বরাতের পরের দিনের ভিডিও। সবাই হালুয়া রুটি বানিয়েছে, কিন্তু আমি বানাইনি ঘরে। কারণ আমার হাসব্যান্ড খেতে পছন্দ করে না, তাই বানাইনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আসলে হালুয়া রুটিটা আমাদের ট্রেডিশনাল একটা খাবার বলাই যায়। কারণ এটা আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার নানি, তারপরে মামি, খালাদের আহ, শবে বরাত আসলে সবার বাড়িতে সবাই হালুয়া রুটি বানিয়ে তারপরে নিজেদের খাওয়ার জন্য গোস্ত রুটি বানিয়ে সুন্দর করে দেওয়া হতো। কিন্তু এখন আসলে ট্রেডিশনটা আস্তে আস্তে চলেই গিয়েছে। কিন্তু আমার বাচ্চা তখন বলতেছিল যে আম্মু, সবাই হালুয়া রুটি বানিয়েছে, তুমি কেন বানাইলা না? আসলে মেয়ের এই আবদারটা দেখে ওর বাবা বললো, আচ্ছা আমি এখনই যা হালুয়ার জিনিসপত্র কিনে নিয়ে আসতেছি। তারপরে সে হালুয়া রুটির জন্য যা যা দরকার সেগুলো কিনে নিয়ে আসছে। আমি 2 প্রকারের হালুয়া বানিয়েছি, বুটের হালুয়া, তারপরে বানিয়েছি চালের রুটি, তারপর বানিয়েছি সুজির হালুয়া। সুজির হালুয়াটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। বুটের হালুয়াটা তারা ছোটোবেলায় দেখতাম কি আম্মা মানে শবে বরাত আসলেই চালের রুটিটা বানাতো, আর চালের রুটিটার জন্য আমরা সব সময় অপেক্ষা করে থাকতাম কবে শবে বরাত আসবে। এমনিও বানাই দিয়ে খাওয়াইতো, কিন্তু এই যে শবে বরাতের মধ্যে যে খাওয়াটা খুব ভাল লাগতো। সারাদিন রোজে রেখে ইফতার করতাম এই হালুয়া রুটি দিয়ে, এত ভাল লাগতো। সবাই আত্মীয় স্বজনরা সবার জন্য নিয়ে যাইতো, একজন আরেকজনের বাড়িতে বাড়িতে দিয়ে আসতো। আসলে এই ট্রেডিশনগুলো চলেই গেছে। এখন মানুষ এখন হালুয়া রুটি খায় না। এইসব উৎসব মুখরিত দিনগুলো আর কারো বাড়িতে কেউ যাওয়াও এখন প্রয়োজন মনে করে না। আত্মীয়দের ফোন দিয়ে বলবে সেটাও বলে না। আগে তো আমরা ছোটোবেলায় নানুদের বাসায় কত সুন্দর করে যে শবে বরাত পালন করতাম, মোমবাতি জ্বালিয়ে, তারাবাতি। আমাদের বাচ্চাদের আনন্দ ছিল মোমবাতি আর তারাবাতি। শবে বরাতের মধ্যে সারা রাত নামাজ পড়া, একসাথে একসাথে হয়ে দলবদ্ধ হয়ে ইবাদত করা, কে কত রাকাত নামাজ পড়েছি সেইটা গণনা করা, তারপরে মাঝে মধ্যে খাবার খাওয়া নামাজের মাঝখানে মাঝখানে, তারপর নামাজের মাঝখানে মাঝখানে দুষ্টামি করা, গোসল করা, মানে কি পরিমাণের যে ভাল লাগতো। আর এখন সেই ট্রেডিশনগুলা, সেই মানে স্মৃতি মুখরিত দিনগুলা যে কোথায় চলে গেল, সেটাই শুধু আমি মাঝে মধ্যে চিন্তা করি। যে এখন বিয়ের পরে এগুলো হয়তো মনেই নাই কারো। বোনেরা একসাথে মিলে দুষ্টামি, কত আনন্দ, কত গল্প গুজব, তারপর সারা রাত তসবিহ পড়া, এগুলো আসলে এখন আর নাই। যে যার মতন নামাজ পড়ে, যে যার মতন ইবাদত করে কোনো রকম ঘুমিয়ে যায়, হয়তো তার মতন করে সে ইবাদত করতেছে। কিন্তু আগে যে এই দলবদ্ধ হয়ে ইবাদত করাটা, তারপরে দলবদ্ধ হয়ে কারো বাড়িতে সবাই সবার বাড়িতে হালুয়া রুটিটা দেওয়া, তারপরে গরিব মিসকিনকে খাওয়ানো, আসলে এগুলো যে কি পরিমাণ মিস করি এখন। এখন বড় হয়ে যাওয়ার পর বুঝতেছি আসলে শৈশবটাই অনেক ভালো ছিল। এখন এবাদত করি না যে তা না, এখন এবাদত করি, কিন্তু একান্ত ব্যক্তিগত বিষয় ভাবে। কিন্তু এখন আর বোনদের সাথে বলা হয় না যে নামাজ এত রাকাত পড়েছি, এত রাকাত তসবিহ পড়েছি, এতগুলা তসবিহ পড়েছি। তো দেখেন আমার হালুয়া কিন্তু বানানো হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমার হালুয়া বানানোর ছবি তোলার আগে আগে আমার বাচ্চারা সুজির হালুয়াটা খেয়ে নিয়েছিল। তো যাই হোক, এই স্মৃতিগুলো কার কার জীবনে ছিল জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।